ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো ফাইনালি কিন্তু রিয়েলমি আমাদের মাঝে আরোটি নতুন স্মার্টফোন লঞ্চ করে দিল, যার মডেলটা হচ্ছে রিয়েলমি 14 5G স্মার্টফোনটা। রিয়েলমি P3 যে স্মার্টফোনটা রয়েছে ওইটার কিন্তু রিব্র্যান্ডেড ভার্সন রিয়েলমি 14 5G স্মার্টফোনটা, এবং এই ফোনটাতে কিন্তু দুর্দান্ত করে কিছু ফিচার্স দেওয়া হয়েছে, জানতে পারলে আপনিও কিন্তু অবাক হয়ে যাবেন। ফোনটাতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 এর একটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট। আর এটা কিন্তু বিশ্বের প্রথম স্মার্টফোন যেটাতে কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 এর চিপসেট ইউজ করা হয়েছে। মানে বুঝতে পারছেন স্মার্টফোনে কিন্তু গেমারদেরকে টার্গেট করে কিন্তু নিয়ে আসতে চলেছে। ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের 4K রেজুলেশনের ক্যামেরার সুবিধা, 6000 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারি, সাথে থাকছে 45 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো রিয়েলমি 14 5G স্মার্টফোনটা এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটা কত প্রাইস সেগমেন্টে আসবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ব্যাক সাইড ডিজাইনটি কিন্তু পার্সোনালি আমার কাছে খুবই সুন্দর লেগেছে, এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল যুক্ত ক্যামেরা ইউজ করা হয়েছে। ফোনটার ওয়েট রাখা হয়েছে 196 গ্রাম, 8 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে, এবং স্মার্টফোনটা কিন্তু IP68 এবং 69 এ কিন্তু ডাস্ট এবং ওয়াটার রেজিস্ট্যান্স কিন্তু ইউজ করা হয়েছে। তো সেক্ষেত্রে কিন্তু 2 মিনিটের পর্যন্ত আপনি ফোনটিকে পানির নিচে কিন্তু ইউজ করতে পারবেন, সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক কিন্তু থাকছে না। ডিসপ্লে সেকশনে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন 6.67 ইঞ্চের ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, সাথে থাকছে 120 হার্জের এটি রিফ্রেশের সুবিধা, 2000 নিট স্পিড ব্রাইটের সুবিধা পাচ্ছেন স্মার্টফোনটাতে। তো সেক্ষেত্রে কিন্তু আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না। সেই সাথে ডিসপ্লে কালার কোয়ালিটি এবং শার্পনেস যথেষ্ট ব্যালেন্স ছিল। মিডিয়া কনজিউমাররা কিন্তু খুব সুন্দরভাবে ফোনটাকে ইউজ করতে পারবেন ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে। মোবাইল ফোনটা এট দ্য মেইন পার্ট, ফোনটা পারফরমেন্স সেকশনে বলতে গেলে ফোনটাতে পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, রিয়েলমি UI 6 ইউজ করা হয়েছে, কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 4 এর 84 ন্যানোমিটার ফেব্রিকেশন বিল্ড করা একটি 5G চিপসেট ইউজ করা হয়েছে, এবং জিপি হচ্ছে Adreno 810। তো যেহেতু এখানে অ্যান্ড্রয়েড 15 থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই ফোনটাকে কিন্তু UI জনিত কোনো প্রকার সমস্যা আপনি ফেস করবেন না, খুবই চমৎকার UI পাবেন আপনারা এই স্মার্টফোনটাতে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু লেটেস্ট চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 4 এটি মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট ইউজ করা হয়েছে। তো যারা গেমিং এর জন্য স্মার্টফোন কিনতে চান, খুব বেশি গেমিং করবেন, PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9, তারা কিন্তু স্মার্টফোন একদম অনায়াসে কিনতে পারেন, যথেষ্ট ভালো কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু ডেলিভারি করতে পারবে। মোবাইল ফোনটা আপনারা পেয়ে যাবেন দুইটা র্যাম ভেরিয়েন্ট, সেটা হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। এই দুইটা ভেরিয়েন্টে স্মার্টফোনটা আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে বলতে গেলে ব্যাক সাইডে থাকছে মেইন ক্যামেরা হিসেবে 50 মেগাপিক্সেল, ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটা ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন, এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p রেজুলেশনে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও ফোনটিতে থাকছে লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন, এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার সুবিধাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনের ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটা ব্যাটারি সেকশন ইউজ করা হয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ার এটি বিশাল ব্যাটারি, এবং বক্সের সাথে পেয়ে যাচ্ছেন 45 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 6000 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে এটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনার অনায়াসে পেয়ে যাবেন, যেহেতু অ্যামোলেড ডিসপ্লে থাকছে তো সেক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি ব্যাটারি বার্ন কিন্তু করবে না, ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে অনায়াসে পেয়ে যাবেন। 45 ওয়াট ফাস্ট চার্জার যদি আপনি অলমোস্ট 30 মিনিটে কিন্তু 50% চার্জ কিন্তু করে নিতে পারছেন। রিয়েলমি 14 5G স্মার্টফোন কিন্তু খুবই চমৎকার ডিজাইন কিন্তু প্রোভাইড করছে, পাশাপাশি কিন্তু কনফিগারেশন যথেষ্ট ভালো। যারা গেমিং করবেন, ভালো মানে ক্যামেরা চান, ভালো গেমিং পারফরমেন্স চান, তারা কিন্তু এই স্মার্টফোনটার জন্য ওয়েট করতে পারেন। এই সপ্তাহে কিন্তু এই স্মার্টফোনটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল হয়ে যাবে, এবং ধারণা করা যাচ্ছে স্মার্টফোনের প্রাইসটা হতে পারে সম্ভবত 30,000 টাকা রেঞ্জের আশেপাশেই, এই প্রাইস সেগমেন্টের আশেপাশেই হতে পারে। ফোনটা বাংলাদেশে লঞ্চ হলে অবশ্যই ফুল রিভিউ কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা হবে, সো সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।